কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। অনেকদিন পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসতে আপনাদের সামনে আসছি। তো আজকে আপনাদের আমি দেখাবো শিরুবা ফ্ল্যাট বেড বা অথবা পাইপিং মেশিন অনেকে বলে স্টোক চেঞ্জ করতে হয় কীভাবে। তো আমরা হয়তো অনেকেই জানি স্টোক কী, বা যারা নতুন মেকানিক তারা হয়তো অনেকে জানি না স্টোক কী। আবার আমরা কাজের ক্ষেত্রে অনেক সময় কিন্তু নিডেল গার্ড নিয়ে একটা সমস্যায় পড়ি। আমরা নিডেল গার্ড সহজে বন্ধ করতে পারি না। নিডেল গার্ডের জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু নিডেলটা ঘন ঘন চেঞ্জ করি। কিন্তু এই নিডেল গার্ডের জন্য সবচেয়ে কার্যকরী সমাধান যেটা হলো সেটা হলো স্টোক চেঞ্জ। এটা আমরা যারা সিনিয়র লেভেলে অনেক ভালো মেকানিক যারা আছে তারা জানে, আর আমরা যারা নতুন মেকানিক তারা হয়তো অনেকে জানি না। তাই আজকে তাদের জন্য আমার এই ভিডিওটা। তো চলুন দেখা যাক বন্ধুরা। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে আমার নিডেল বারের হাইটটা একটু দেখাইতে চাই। দেখেন বন্ধুরা, আমার এই মেশিনের বর্তমানে নিডেল বারের হাইট কিন্তু আছে 8 মিলি। তো আমি যখনই এই নিডেল বারের আমি আমার স্টোক চেঞ্জ করব, তখন আমার এই নিডেল বারের হাইট কিন্তু দেখবেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। আমার নিডেল বারের হাইট পজিশন অনেক বেশি হয়ে যাবে। ওকে, তো বন্ধুরা, স্টোক চেঞ্জ করার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের এই যে আমাদের ফ্যাট প্লাগ মেশিন হেডের সাইডে যে দুইটা স্ক্রু আছে আপনারা দেখতে পাচ্ছেন, তো এই দুইটা স্ক্রুকে আপনাদেরকে প্রথমে লুজ করতে হবে। তো আমি সেই স্ক্রু দুইটাকে লুজ করে নিচ্ছি। এবার আমাদেরকে এই যে আমার স্টোক বুশগুলা, আমাকে এই বুশটাকে বাহিরে বের করে নিতে হবে। এরপরে আমাকে একটি 2.5 মিলি এলএনগি নিতে হবে। এই এলএনগি নেওয়ার পরে এলএনগি দ্বারা আমি এটাকে যখন মুভ করব তখন এটা ঘুরতে থাকবে, কিন্তু ঘুরতে ঘুরতে একটা জায়গায় সে শক্তভাবে বসে যাবে। এই যে আমি বুঝতে পারবেন আপনি যে সে একটা শক্ত গ্রুপে বসে গেছে। তখন আমাকে এই জিনিসটাকে আবার চাপ দিয়ে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এবার আমি আপনাদেরকে, তো বন্ধুরা, এইবার আমাদেরকে দেখেন আমরা স্টোক চেঞ্জ করার পরে আমাদের নিডেল বারের হাইটটা কোথায় চলে গেছে। এটাই, এই যে দেখেন বন্ধুরা, আমার টাইমিং কিন্তু যেভাবে ছিল ঠিক সেভাবেই থাকবে। শুধুমাত্র আমার নিডেল বারের হাইটটা আমরা কিন্তু নাড়াচাড়া না করেই নিডেল বারের হাইট উপরে উঠে গেছে। তো এইভাবে আমরা নিডেল বারের স্টোক চেঞ্জ করলাম। আমরা এবার আমাদের আগের পজিশনে কিভাবে যাব সেটাও দেখাই দিই। তো বন্ধুরা, এবার আমরা আপনাদেরকে আমাদের যে আগের অরিজিনাল পজিশনে ফিরে যাব। সেজন্য আমাদেরকে সেই আগের কাজটাই করতে হবে। আমাদেরকে আমাদের ড্রাইভ দিয়ে এই যে আমরা বুশটা আগে একটু বাইরের দিকে বের করে নিলাম, এবং নেওয়ার পরে আবার সেই আমাদের 2.5 মিলি স্ক্রু দিয়া আমরা এটাকে ঘুরাইতে ঘুরাইতে, এই যে যখনই একটা শব্দ হবে যে তখন এটা আমাদের গ্রুপে বসে গেছে। ব্যাস, এবার দেখুন বন্ধুরা, আমাদের সেই নিডেল বারের হাইট পজিশন 8 মিলি ছিল, 8 মিলিতেই আছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি সবার অনেক উপকারে আসবে। যদি ভালো লাগে তো আমাদের ভিডিও কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর যদি কেউ আমাদের নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের যে কোনো পরামর্শ আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা হয়ে থাকবে। এইগুলো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি।